জাতীয় বাজেটের মাধ্যমে চলমান পেনশন পদ্ধতি দীর্ঘমেয়াদে বাস্তবায়ন সম্ভব নয়। এটি সরকারের আর্থিক দায় বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে আগামীতে সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানেই চালু হবে সার্বজনীন পেনশন পদ্ধতি। নতুন পদ্ধতির ভালো মন্দ দিক বিবেচনা করে ব্যক্তি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে চাকরিতে যুক্ত হবে কিনা। রিয়া সেজানের প্রতিবেদনে বিস্তারিত। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023-এর 14-এর 2 ধারা অনুযায়ী 1 জুলাই থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় যারা যুক্ত হবেন তাদের সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়ের অধীনে যুক্ত হতে হবে। আইনসিদ্ধ এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেতন থেকে টাকা কেটে নেওয়া সহ অবসরের পর এককালীন টাকা না পাওয়া, বছর বছর পেনশন না বাড়া সহ পেনশনারের মনোনীত ব্যক্তি আজীবন পেনশন না পাওয়া বিষয়ে প্রশ্ন তুলছেন তারা। পেনশন অথরিটির পক্ষে শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে ব্যাখ্যা দেয়া হয় এভাবে। এককালীন টাকার থেকে জরুরি হলো পেনশন। তার যে স্পাউস সেও কিন্তু কোনো না কোনো স্কিমে ঢোকার সুযোগ আছে। এখন আছে যে বিভাজন দেখাই আমরা, পেনশন এত টাকা, চিকিৎসা ভাতা এত টাকা। বর্তমান সিস্টেমে টোটাল টাকাটা একবার হিসাব করে দেওয়া হয়েছে যে আপনি এত টাকা করে পাবেন। জানান বর্তমান পদ্ধতির পেনশন টেকসই নয়। এই পেনশন ব্যবস্থায় যদি থাকে তাহলে পরে এটা সাস্টেইনেবল না, এটা তো আনফান্ডেড। সরকারের রাজস্ব ব্যয় থেকে পেনশনের অর্থ জোগাড় করা টেকসই নয় মানছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকও। তার মতে সুযোগ সুবিধা কমিয়ে দিলে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষকদের আগমন কমবে। একজন মেধাবী ছাত্র যখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তখন তিনি যখন দেখেন যে আগে পেনশনের সুবিধা যেটা ছিল সেটাও এখন কমে গেছে, তখন কিন্তু তার একটা আর্থিকভাবে সে কিন্তু আগ্রহী হয় না। যদিও বিষয়টি নিয়ে দ্বিমত এই অর্থনীতিবিদের। আমি আজকে যে সুযোগ দিতে পারছি 10 বছর পরে সরকার সেটা দিতে পারবে না। কাজে সরকারকে এখন থেকে প্ল্যান করতে হবে। সরকার কি দিয়েছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সরকার কি দিতে পারবে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। নতুন কোনো পদ্ধতি চালুর ক্ষেত্রে সরকারের প্রশ্নের সম্মুখীন হতেই হবে। তাই এই বিষয়ে সঠিক ব্যাখ্যা সহ গণযোগাযোগের উপর গুরুত্ব দেন তিনি। সেই আঘাতগুলি করা হলো। রিয়াজ সেজান, 71, ঢাকা।